1857 থেকে 58 সালে দক্ষিণেশ্বরের ছোট ঠাকুর গদাধর দাদা রামকুমারের হাত থেকে ভবতারিণীর পুজোর ভার পেলেন। কেমনভাবে মায়ের পুজো করতেন তিনি। ভাগ্নে হৃদয়রাম জানিয়েছেন, মামাকে কালীঘরে দেখে এক দিব্য আবেশ হতো আর গা ছমছম করত। কিন্তু কেন? রামকৃষ্ণদেব ভোরে গঙ্গা স্নান সেরে নাট মন্দিরের ছাদে ধ্যানরত ভৈরব মূর্তিকে দেখে বলতেন, ওই দেখ, ওইভাবে এক মনে বসে মায়ের পাদপদ্ম চিন্তা করতে হবে। পুজো ঘরে ঠাকুর জবা বেলপাতার অর্ঘ্য সাজিয়ে নিজের মাথায় বুক থেকে পা অবধি ছুঁয়ে মায়ের পাদপদ্মে দিতেন। সিংহাসনের ওপরে উঠে মায়ের চিবুক ধরে আদর করতেন, গান শোনাতেন, গল্প করতেন, আবার মায়ের হাত ধরে নাচতেন। অন্ন ব্যঞ্জনের ভোগ মেখে মায়ের মুখে ছুঁয়ে বলতেন, খা মা খা, বেশ করে খা। ভাবাবিষ্ট ঠাকুর দেখতেন, মা ভবতারিণী বলতেন, তুইও খা। নিজেও খেতেন ঠাকুর। একদিন মাকে শয়ন দেওয়ানোর পরে, মা আমাকে কাছে শুতে বলছিস? আচ্ছা শুচ্ছি বলে মায়ের পালঙ্কে শুয়ে থাকলেন। এমন পুজো আসলে এক বিরাট উঁচু সাধনার প্রকাশ, যেখানে সাধক সর্বত্র ব্রহ্মময়ীকে দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।